গ্রিন সিটি রংপুর ইউটিউব চ্যানেল কিংবা পেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আপনাদের নিয়ে এসেছি রংপুর সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ডের গণেশপুর ঈদগাহ মাঠে। গত পর্বে আমরা দেখিয়েছিলাম রংপুর সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ডের বাহার কাসনা জুম্মাপাড়া জামে মসজিদের রেলিং এর ভিতরে এই গাছগুলো। চলুন তাহলে দর্শক, আজকে 22 নং ওয়ার্ডের গণেশপুর ঈদগাহ মাঠে গাছ রোপণ পদ্ধতি আমরা এখন দেখব। হ্যাঁ হ্যাঁ, আপনি ইয়ে করেন। সৌদি আরবের ছেলে গাছ, তারপর সৌদি আরবের ছেলে গাছ তো ফোকা বেড়ায়, এটাতে কে দিচ্ছে জানি না আমি। এটা বাসায় আছে। আপনারা জানেন যে গ্রিন সিটি করার একটা পরিকল্পনা চলছে রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের উদ্যোগে, এবং আমরাও সর্বোপরি যারা রংপুর সিটিতে বাস করি আমাদেরও ইচ্ছা, মনের ইচ্ছা যে রংপুর একটা গ্রিন সিটি হিসাবে প্রতিষ্ঠিত হোক। সেটা বাংলাদেশ তথা সারা বিশ্বে যেন দেখে যে আমরা একটা গ্রিন সিটি তৈরি করতে পারছি। এই জন্য নাগরিক সহযোগিতা দরকার আছে, সবার সর্বোপরি মানুষজনের দরকার আছে। আজকে এই যে গ্রিন সিটি যে উদ্যোগ নিয়েছে মেয়র, তারই ফলশ্রুতিতে আজকে আমরা বায়তুল মামুন জামে মসজিদ গণেশপুর আমরা ঈদগাহ মাঠে আমরা কিছু বৃক্ষরোপণ করলাম। আমরা এগুলো যারা আমরা আমার সঙ্গে যারা আছে তারা সবাই মিলে আমরা এই বৃক্ষরোপণ করেছি। আমরা সহ যারা আপনারা এই ইউটিউবে এবং এই ইয়ে দেখবেন, তাদের কাছে আমার অনুরোধ, এলাকাবাসীর প্রতি অনুরোধ যে আমরাই শুধু এইখানে এই দৃষ্টি দিলে হবে না, আপনাদের সবার সহযোগিতা লাগবে। একটা গাছ রক্ষা করলে, একটা গাছ রক্ষা করলে পরিবেশ রক্ষা হবে, আর এই পরিবেশ রক্ষা হলে পৃথিবীর ভারসাম্য রক্ষা হবে। আমাদের এখানে জানেন যে এখানে আমরা যেহেতু এলাকা ভিত্তিক এখানে মানুষজন এখানে চলাফেরা করি, অনেকে গরু ছাগল আমরা ছেড়ে দেই, সেই গরু ছাগলগুলো এসে ঢুকে। এখন যদি আমরা, আপনারা যারা এখানে এলাকাবাসী আছেন তারা যদি মনে করেন যে ঈদগাহ মাঠের জন্য এই গরু ছাগল আপনাদের চোখে পড়েছে বা গাছ একটা কেউ কোনো একটা বাচ্চা এসে না বুঝে গাছের ক্ষতি করছে, সেই অপেক্ষা যদি আপনারা করেন যে এখানে শুধু যারা কমিটিতে আছে এবং যারা মসজিদের মুয়াজ্জিম, ইমাম, খতিব এনারাই শুধু দেখবে, আমি মনে করি যে আপনাদের সহযোগিতাও লাগবে। আপনাদের সহযোগিতা হলে একটা পরিবেশ সৃষ্টি হবে, সেই পরিবেশে এই গাছগুলো রক্ষা হবে। আর গাছগুলো রক্ষা হলে আপনারা জানেন যে প্রকৃতির মধ্যে অনেক পাখি, অনেক পশু পাখি, অনেক পোকামাকড় আছে, তারা এই গাছ থেকে আহার সংগ্রহ করে, তাদেরও উপকার যেমন আমাদেরও উপকার হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে এই গ্রিন সিটি করার জন্য আপনাদের নিজ নিজ বাড়ির আঙিনা এবং বাইরে আপনারা যদি পারেন সেখানে আপনারা বৃক্ষরোপণ করবেন। একটা ফুলের গাছ, একটা ফলস গাছ বা আপনার একটা বনজ গাছ, যেখানে যার ইচ্ছা মতো আপনারা কোনো জায়গা ফাঁকা না রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উনি যেমন বলেছে যে আমরা একটা গ্রিন সিটি আপনার বাংলাদেশ তৈরি করতে গেলে, ভালো পরিবেশ ভারসাম্য রক্ষা করতে গেলে যার যতটুকু জায়গা আছে সেখানে একটা যেন গাছ গাড়ে। আমি সবারই দৃষ্টি আকর্ষণ করব। আমি বিগত দিনেও বলেছিলাম যে আপনারা দেখছেন রংপুরে যারা অবস্থান করেন তারা দেখেছেন আরডিআরসে, তারা দেখেছেন কারু পণ্যে। আজকে এত বড় বড় বিল্ডিংগুলোতে এসি লাগে না, কেন লাগে না? আজকে গাছকে রক্ষা করেছে এবং গাছকে সংরক্ষণ করেছে। আবার ছাদ যাদের আছে তাদের কাছে আমি অনুরোধ করব তারা যেন ছাদ বাগান করে, তাহলে নিজেরাও ছাদের মধ্যে এবং নিজের যে ঘরটা আছে সেই ঘরটাও ঠান্ডা থাকবে, সেখান থেকে ফলও পাবেন এবং পরিবেশও রক্ষা হবে। আমরা মসজিদ কমিটির লোকেরা এখানে যারা উপস্থিত আছি, আমরা এখানে 100 গাছ গেড়ে দিয়ে গেলাম, সেখানে দেখা গেল যে আপনার 95টা গাছই নাই। 95টা গাছ অসচেতনতার কারণে গাছগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে এখানে কি শুধু আমরা মসজিদ কমিটির মানুষজনই এই গাছগুলোকে রক্ষা করতে পারবো? অবশ্যই না। সেই ধারাবাহিকতায় সিটি কর্পোরেশনের মেয়র যদি 2000, 5000, 1 লক্ষ গাছ গেড়ে দেয়, তাহলে আমরা যারা এই 6 লক্ষ লোক আমরা যে সিটি কর্পোরেশনে বাস করি, আমাদেরও দায়বদ্ধতা এই গাছগুলোকে রক্ষা করা। আমি প্রথমেই ধন্যবাদ জানাই রংপুর মহানগর নার্সারির মালিক সমিতিকে, যে এখানে উদ্যোগ নিয়ে অনেকগুলি গাছ উপহার দিয়েছেন, ধন্যবাদ। এবং সেই সাথে বলি, আমাদের মহানগরের প্রত্যেকটা মানুষকে একটি করে গাছ লাগানোর জন্য আহ্বান জানাচ্ছি। গণেশপুর বায়তুল মামুর জামি মসজিদ ঈদগাহ মাঠে রংপুর নার্সারি সমিতির যে উদ্যোগে আজকে এই
ঈদগাহ মাঠে গাছ আজকে লাগানো হলো। আজকে গণেশপুরবাসীর অর্থাৎ 22 নং ওয়ার্ডের পক্ষ থেকে এই নার্সারি সমিতিকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। রংপুর সিটির মাননীয় মেয়র গ্রিন সিটি ঘোষণা দিয়েছে। এটার প্রেক্ষিতে আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং বাস্তবায়নের লক্ষ্যে আমরাও মাসব্যাপী কর্মসূচি শুরু করেছি বৃক্ষরোপণ। তারই অংশে আজকে গণেশপুর বাইতুল মামুর মসজিদ এবং ঈদগাহ মাঠে আমরা আজকের কর্মসূচি চলছে। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন।